আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই ২০২৬ এর গণিতের আজকে হচ্ছে ৫২ নম্বর পৃষ্ঠার সমাধান দেখব। তো শুরুতেই দেখো ১ নাম্বার এখানে দেওয়া আছে ভাগ করি। ঠিক আছে? তো এই ভাগগুলো খুবই সহজ। তো আমরা যদি একটা অঙ্ক করি, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি সহজে সবগুলা করতে পারবে। সবগুলো একই নিয়ম। কিছু একটু পার্থক্য আছে। প্রায়টি কিন্তু একই নিয়ম। ঠিক আছে? তো চলো একে থেকে হচ্ছে আমরা এখানে ৮ নাম্বারটা দেখি এবং এরপরে ২ নাম্বারে আরেকটি ভাগ দেওয়া আছে সেটাও দেখব। তো চলো খাতার মধ্যে তোমাদের কি করে দেখাই এটা। আচ্ছা তাহলে ভালোভাবে একটু খেয়াল করো তোমরা কিভাবে করতে হবে। তো এখানে দেখো ১ নাম্বারটা এটা যদি আমরা করি দেখো, এখানে আমাদের ৬ দ্বারা হচ্ছে এই ৭৮ কে ভাগ করতে হবে, তাই না? এখন তুমি দেখো এখানে ১ ঘর রয়েছে অর্থাৎ ৬ এটা হচ্ছে ১ ঘর এখানে এক সংখ্যা রয়েছে। এখানে যদি আমরা ৭ এর মধ্যে দেই তাহলে একবার যাচ্ছে অর্থাৎ ৬ কে ৬, ঠিক আছে? তো উপরে হচ্ছে আমরা ভাগফল ১ লিখবো আর এখানে হচ্ছে ৬ লিখবো। ৭ থেকে ৬ এটা যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে ১ এবং ১ যেহেতু ৬ এর মধ্যে ভাগ যায় না, উপরে যে ৮ রয়েছে এটা হচ্ছে আমরা নিচে কেটে নামাবো ১৮ হইছে, ঠিক আছে? এবার দেখো ভাগ যাচ্ছে ৬ দিয়া। ৬ কে ৬, ৬ দুগুণে ১২, ৩ ৬ ১৮, তাই না? তো উপরে হচ্ছে আমাদের ভাগফল ১৩। তো আমাদের হচ্ছে ভাগফলটা পেয়ে গেলাম। তো এভাবে করতে হবে। এরপরে দেখো ২ নাম্বারটা যদি আমরা করি ঠিক একই নিয়ম। তো এখানে দেখো ৮ দ্বারা তুমি হচ্ছে ভাগ করবা হচ্ছে ৯৬ কে। তো এখন দেখো এখানে ৮ একটি সংখ্যা রয়েছে এবং ৯ হচ্ছে এখানে একটি সংখ্যা। এক সংখ্যা দিয়ে আমাদেরকে প্রথমে করতে হবে। যেহেতু এখানে ১ রয়েছে, দুঃখিত একটি সংখ্যা রয়েছে ৮। ৮ ৯ বারের একবার যাচ্ছে অর্থাৎ ৯ বারে অর্থাৎ যদি আমরা ভাগ করি একবার যাচ্ছে। ৮কে ৮ উপরে ১ লিখবো আর এখানে ৮ লিখবো। ৮কে ৮, তাই না? এখন ৯ থেকে ৮ এটা বিয়োগ করো তাহলে হচ্ছে ১ থাকে। আর উপরে যে ৬ রয়েছে এটা নিচে কেটে নামাও। কেন কেটে নামাবা? কারণ ১ কিন্তু ৮ এর মধ্যে ভাগ যাচ্ছে না। এখন দেখো ১৬ হয়েছে, তাহলে ৮ দুগুণে ১৬, উপরে হচ্ছে ২ দিবা, ৮ দুগুণে ১৬, তার মানে আমরা কত পেলাম? ভাগফলটা ১২ পেলাম। ৩ নাম্বারটা দেখো একই নিয়ম। এখানে একটি বিষয় সেটা এটা খুবই বিষয় এটা মনে রাখবা। এখানে দেখো ৯ কিন্তু একটি সংখ্যা, তাই না? এখানে তো আমরা যদি এক সংখ্যা নেই ৭, তার মানে ৯ এর চেয়ে ৭ কিন্তু ছোট, ভাগ যাচ্ছে না। তার মানে আমাদেরকে ২ টা সংখ্যা নিতে হবে। এবার কিন্তু ৭২ হয়েছে। তো দেখো ৯ ৭২ এর মাঝে কয়বার যাচ্ছে? এখানে যাচ্ছে হচ্ছে ৮ বার। ৮ নং ৭২ মিলে গেছে। তো আমাদের ভাগফলটা কত পেলাম? ৮ পেলাম। আচ্ছা এভাবে আমাদেরকে করতে হবে। তারপরে যদি আমরা দেখি খেয়াল করো ৪ নাম্বারটা। এই ৫ দ্বারা হচ্ছে ৬০ কে ভাগ করব। এবার দেখো ৫ ৬ এর মধ্যে হচ্ছে একবার যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে দেখো ৫ অক্কে ৫ আমরা ১ দিলাম এবং ৬ থেকে ৫ এটা বিয়োগ করলে ১ থাকে এবং ৫ যেহেতু ১ এর মধ্যে যাচ্ছে না, উপরে যে শূন্যটা এটা কেটে নামালাম। এবার ১০ হয়েছে। ৫ দুগুণে ১০, ঠিক আছে? ভাগফলটা ১২ পেলাম। আচ্ছা ৫ এরটা দেখো ৩ দ্বারা হচ্ছে তুমি ৬০ কে ভাগ করবা। এবার দেখো ৩ কিন্তু ৬ বারের মাঝে ২ বার যাচ্ছে। ৩ দুগুণে ৬, ২ লিখলাম। ঠিক আছে? ৬ এ ৬ টা মিলে গেছে ০। আর উপরে যে শূন্য রয়েছে ওটা কিন্তু নিচে কেটে নামাবো। ঠিক আছে? ওটাকেও ভাগ করতে হবে। এবার দেখো ০ দ্বারা যদি আমরা ৩ কে ভাগ করি তাহলে কিন্তু ০ বার যায়। উপরে একটা শূন্য দিতে হবে, নিচেও শূন্য দিতে হবে। ঠিক আছে? তো ভাগফল এখানে কত পেলাম? ২০ পেলাম। আচ্ছা এখানে দেখো তারপরে ৬ নাম্বারটা। ৭ দ্বারা হচ্ছে ৮৪ কে ভাগ করবা। ৭ ৮ বারের মধ্যে একবার যায়। ৭ অক্কে ৭, ১ লিখলাম। ৮ থেকে ৭ এটা বিয়োগ করে ১ থাকে। উপরে ৪ এটা কেটে নামাও। ৭ দুগুণে ১৪, ঠিক আছে? আচ্ছা এরপরেও দেখো ৭ এবং ৮ নাম্বারটা। এই ৪ হচ্ছে তুমি ভাগ করবা কাকে দিয়ে? এই ১৬ কে দিয়ে, ঠিক আছে? দুঃখিত ৪ হচ্ছে এই ৬৪ দ্বারা হচ্ছে ভাগ করতে হবে। তো এখন ৪ ৬ বারের মাঝে হচ্ছে একবার যাচ্ছে। ৪ অক্কে ৪, উপরে ১ লিখবো ভাগফলে এবং ৬ থেকে ৪ এটা বিয়োগ করলে ২ থাকে। ২ ৪ ৪ বারের মাঝে যাচ্ছে না। এজন্য হচ্ছে আমাদের এই ৪ কেটে নামাতে হবে। ২৪, ৪ ৬ ২৪, ঠিক আছে? তাহলে ভাগফল আমরা কত পেলাম? ১৬ পেলাম। ৮ নাম্বারটা দেখো ২ দ্বারা হচ্ছে ভাগ করবা হচ্ছে ৫৮ কে। তাহলে ৫ বারের মধ্যে হচ্ছে ২ বার যায়। ২ দুগুণে ৪, তাই না? ৫ থেকে ৪ এটা বিয়োগ দাও ১ থাকে। উপরে ৮ কেটে নামাও ১৮। ১৮ কয়বার যায়? ৯ বার। ৯ দুগুণে ১৮, ঠিক আছে? আচ্ছা। এবারে আমাদের ২ নাম্বার যে অঙ্কটা ছিল অর্থাৎ সেটা ভাগ করতে বলা হয়েছিল কত দ্বারা? এই ৮ দ্বারা ৯৮ কে ভাগ করতে বলা হয়েছিল, তাই না? তো এটা দ্বারা আমরা কিভাবে করব? ৮ ৯ বারে হচ্ছে একবার যাচ্ছে। ৮ অক্কে ৮, ১ লিখলাম। এরপর দেখো ৯ থেকে ৮ এটা বিয়োগ করলে ১ থাকে। ১ যাচ্ছে না। এজন্য উপরে ৮ এটা কেটে নামালাম। ১৮ হলো। তাহলে ৮ দুগুণে ১৬ হয়, ঠিক আছে? ৮ দুগুণে ১৬ হয় কিন্তু ৩ বার যাচ্ছে না। তাহলে ৮ দুগুণে আমরা ২ ঘর নিব। ৮ দুগুণে ১৬, এই ১৬। ১৮ থেকে ১৬ এটা বিয়োগ করো ২ থাকে। এই ২ কিন্তু ৮ দ্বারা ভাগ যাচ্ছে না। এই যে ২ টা এটা হচ্ছে ভাগশেষ। আর এই যে আমরা ১২ পেলাম এটা হলো ভাগফল। এখানে আমরা লিখে দিয়েছি। তাহলে সুতরাং ভাগফল ১২ ও ভাগশেষ ২। ঠিক আছে? এভাবে করতে হবে। তো যাই হোক চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা যারা হচ্ছে গণিত এবং ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, যে নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হচ্ছে তুমি ভর্তি হতে পারবা। তো এখানে ভর্তি ফি হচ্ছে ৩০০ এবং মাসিক যে টিউশন ফি অর্থাৎ তোমাকে মাসে হচ্ছে ৫০০ টাকা করে দিতে হবে। তো আমাদের কোর্সটা কিন্তু খুব সুন্দরভাবে একদম হাতে ধরে ধরে কিন্তু বোঝানো হয়, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যেটা, এবং একটি অঙ্কও কিন্তু বাদ দেওয়া হয় না বা একটি পেজও কিন্তু বাদ দেওয়া হয় না, সব কিছু এ টু জেড তোমাকে বোঝানো হবে। তো এখানে ইংরেজি রয়েছে, তো ইংরেজি করতে পারো। যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে ভর্তি হতে পারবা। তাছাড়া এখানে দেখো এটি কিন্তু বইয়ের মধ্যে করা দিয়েছিল, অর্থাৎ 8 দ্বারা 98কে ভাগফল 12 এবং ভাগশেষ 2 যেটা বলতেছিলাম। তো এখানে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে খালি ঘরটা, এটা যদি আমরা করি, এখানে তোমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা করি, এখানে যদি আমরা করার চেষ্টা করি, দেখো এখানে 9 আছে না, 9কে তোমরা হচ্ছে ভাগ করতে হবে 73কে, তাই না? এখানে দেখো কি হবে, এখানে কিন্তু 9 দ্বারা যদি আমরা 7 এটা নেই, এটা কিন্তু যাচ্ছে না, ভাগ যাচ্ছে না, তার মানে 73 একবারে নিতে হবে। তাহলে আমরা জানি 8 নং 72 হয়, 8 নং 72। তাহলে এখানে আমরা 72 লিখব, ঠিক আছে? তাহলে ভাগফল আমরা কত পেলাম? 8 পেলাম। এখান থেকে 73 থেকে 72 এটা বিয়োগ করলে 1 থাকে, এখানে ভাগশেষ আমাদের 1 থাকবে। তো এটা হচ্ছে আমাদের 8, এটা কি? এটা হচ্ছে ভাগফল। এই যে 1 রইল লাস্টে, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। বুঝতে পারছো? তো খালি ঘরটা এইভাবে পূরণ করে ফেলবা। আচ্ছা, এরপরে দেখো আমাদের নিচে আরও অঙ্ক রয়েছে। তো এগুলো হচ্ছে আমরা এখন করব। এই ভাগগুলো এখানে তোমাদের একটু ভাগশেষ থাকবে প্রত্যেকটা, ঠিক আছে? একটু আগেরটার মতন না, এখানে তোমাদের প্রায়টাই হচ্ছে ভাগশেষ থাকবে। সেটা কিভাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা করলেই তুমি সবগুলো বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। ১ নাম্বারটা যদি খেয়াল করি, দেখো এই ৫ দ্বারা হচ্ছে তুমি ৬৩কে ভাগ করবা। এখানে একটি বিষয় দেখো, ৫ দিয়ে তুমি যদি ১ ঘর নাও ৬, তাহলে ৫ অক্কে ৫ হয়, তাই না? তাহলে আমরা এখানে ১ লিখব। আর এখানে ৬ থেকে ৫ এটা বিয়োগ করলে ১ থাকে। ১ যেহেতু ৫ দ্বারা ভাগ যাচ্ছে না, এই ৩ কেটে নামাও, ১৩। এখন ১৩ তো ৫ দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে ৫ দুগুণে ১০ হয়। তাহলে আমরা এখানে ২ লিখব, ৫ দুগুণে ১০। তাহলে আমাদের কত? ভাগশেষ ৩ থাকলো। তাহলে আমরা ভাগফল হচ্ছে ১২ লিখব। এটা হচ্ছে আমাদের ভাগফল, এই যে লেখা আছে ১২, এবং ভাগশেষ কত পেলাম? ৩ পেলাম, এই যে ৩ ভাগশেষ, ঠিক আছে? তো যাক, এরকমভাবে প্রত্যেকটা করতে হবে। এটা ৭ দ্বারা যদি করি, দেখো ৭ ৮ বারের মধ্যে একবার যাচ্ছে, অর্থাৎ ৭ অক্ষে ৭, এখানে ১ লিখবো। আর থেকে ৭ এটা বিয়োগ করে ১ থাকে, উপরে ১ কেটে নামাই ১১। এখন ৭ ১১-র মধ্যে একবারে যাচ্ছে, অর্থাৎ ৭ অক্ষে ৭, এবং এটা ১১ থেকে ৭ এটা বিয়োগ করলে ৪। এই ৪টাই হচ্ছে ভাগশেষ, এটা ভাগশেষ। আর এখানে ১১ যে পেলাম, এটা হচ্ছে ভাগফল। ৩ নাম্বারটা সেম, অর্থাৎ ৪, অর্থাৎ ৪ অক্ষে ৪, ঠিক আছে? ৫ থেকে ৪ বিয়োগ করলে ১, ৪ কেটে নামাও, আর ৩ ৪ ১২, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভাগফল। আর যে লাস্টে ২ থাকে, ১৪ থেকে ১২ বিয়োগ করলে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ, ঠিক আছে? তো যাক, এরকমভাবে প্রত্যেকটা তোমাদেরকে করতে হবে। এবং এখানে দেখো আরও রয়েছে। তো এখানে দেখো ৬ দ্বারা তুমি হচ্ছে ৯২কে ভাগ করলে ৬ ৯ বারের মাঝে হচ্ছে একবার যাচ্ছে, তাহলে ৬ কে ৬, ৯ থেকে ৬টা বিয়োগ করো, ৩ থাকে। ৩ তো ৬ এর মধ্যে ভাগ যাচ্ছে না, এই ২ কেটে নামাও, তাহলে ৩২। তাহলে ৫ ৬ ৩০ হয়, ঠিক আছে? ৬ ৬ ৩৬ বেশি হয়ে যায়, তাহলে নিতে নিতে পারবো না, ৫ ৬ ৩০। ৩২ থেকে ৩০ এটা বিয়োগ দাও ২। এই ২ হচ্ছে ভাগশেষ, আর ১৫ হচ্ছে ভাগফল। এবার ৫ নম্বরটা একই, ৮ দ্বারা হচ্ছে ভাগ করো, তাহলে ৮ ৯ বারের মধ্যে একবার যাচ্ছে, ৮ অক্কে ৮, ১ ১ থাকে, কেটে নামাও ১, ৫ কেটে নামাও। এবার দেখো ৮ অক্কে ৮, ঠিক আছে? এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। ঠিক এটা দেখো একই নিয়ম। এখানে দেখো ৯, যেহেতু ৬৪-র মাঝে যাচ্ছে না, তো আমরা এটা কীভাবে করতে পারি দেখো। আচ্ছা, ৯, এখানে হচ্ছে ৬ আছে, তাই না? তো দেখো ৬ নং ৫৪, তো এখানে আমরা ৫৪ লিখতে পারি। ৭ নং ৬৩, আচ্ছা ৭ নং ৬৩ লিখতে পারি, এখানে আমাদের একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আমরা এখানে যেটি করতে পারি ৭ নং ৬৩, ঠিক আছে? এটা যদি আমরা একটু করি, দেখো ৯ এ ৬ দ্বারা তো ভাগ যাচ্ছে না, তার মানে আমরা ২ ঘর নিতে পারি। তাহলে ৭ নং ৬৩, ৭ নং এখানে ৭ লিখে দেবো, ৭ উপরে, ভাগফল ৭। ৭ নং ৬৩ এটা বিয়োগ করলে হয় ১, তো ১ হচ্ছে আমাদের ভাগশেষ। বুঝতে পারছো? তো ৯ দ্বারা হচ্ছে ৬৪কে আমরা করলাম, ভাগ করলাম। এটা হচ্ছে ৭ নং ৬৩ হয়। ৬৪ থেকে ৬৩ বিয়োগ করো, ১ থাকে। এটা হচ্ছে আমাদের ভাগশেষ। আর উপরে যে ৭ পেলাম, এটা হচ্ছে ভাগফল। আচ্ছা, এরপর দেখো ৭ এবং ৮ নাম্বারটা। ৩ দেখো কয়বার যাচ্ছে? ৩ ৭ ২১, তাই না? ভাগশেষ হচ্ছে আমাদের ১, ভাগফল ৭। ২, ২ একে ২, ঠিক আছে? ১ ১৫, অর্থাৎ ৭ গুণে ১৪, ১৭ হচ্ছে তোমাদের ভাগফল। আর এই যে ১৫ থেকে ১৪ এটা বিয়োগ করলে হয় ১।
এটা হচ্ছে আমাদের ভাগশেষ। এটা এখানে নিচে লিখে দিবা। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।